তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়ে কেন আমাকে এভাবে কান্না করতে হলো। পুরো 2 কিলোমিটার রাস্তা আমি কেন কান্না করতে করতে গেলাম, তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি এখন একটু ভালো আছি। একটু বললাম তার কারণ গত 1 মাস থেকে আমার কিন্তু বড্ড শরীর খারাপ ছিল, তার জন্যই তোমাদেরকে নতুন কোনো ভিডিও দিতে পারছিলাম না। আর এই ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস আগে। আর সত্যি বলতে ফেসবুক পেজটাও একটু খারাপ হয়ে গেছে, তাই আর আমি তেমন ভিডিও নিয়ে গুরুত্ব দিই না। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারলে এই ভিডিওটা কিসের ভিডিও? জানি হয়তো বুঝতে পারোনি, তার কারণ ভিডিওটা তো অনেকদিন আগেকার। সেদিন ছিল শ্রাবণ মাসের 2য় সোমবার, আর আমরা যাচ্ছিলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। তো চলো, এখানেই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। দেখো, একদম রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে, আর আমরা গেছিলাম 4 জনা, আর বাকি কাউকে দেখাইনি। তার কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আর দেখাইনি। আর কারোর পারমিশন ছাড়া তো তাকে ভিডিওতে নিতে পারি না, তাই না? আর আমরা এদিকে অনেকটা সকাল সকাল চলে এসেছিলাম, যার কারণে স্টেশনটা একদম ফাঁকা। তারপরে আমাদের ট্রেন চলে এসেছিল, কিন্তু তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি ট্রেনে। তার কারণ ওখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, যেখানে আমি ফোনটাও বার করতে পারছিলাম না। আর এটা হচ্ছে যখন আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি সেখানকার একটা ভিডিও। আসলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমাদের হাওড়া লোকালটা ধরার কথা ছিল, কিন্তু আমরা ব্যান্ডেল লোকালটা ধরেছিলাম। তারপরে আমরা আবার ট্রেন ধরে চলে আসলাম শেওড়াফুলিতে। আমি কত দিন পরে ভিডিও এডিট করছি, আমার নিজেরই কেমন লাগছে যে আমি এত দিন হয়ে গেল আমি ভিডিও করিনি। তারপরেই আমরা শেওড়াফুলি স্টেশনে বসলাম, আর তারপরে চলে আসলাম ঘাটে। আর ঘাটে দেখো কত ভিড়। সত্যি বলতে এবার কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যেটা আমি আগের বার দেখিনি। আগের বার আমরা অন্য ঘাটে গেছিলাম, কিন্তু সেটা আমি আর চিনতে পারিনি যে আগে কোন ঘাটটায় গেছিলাম, তাই এবার আমরা এটাতে এসেছি। তারপরে ওখান থেকে জল তোলার পর আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম। এটা কিন্তু অনেকক্ষণ পরে এসে আমরা একটু বসেছিলাম, একটা দোকানে চেয়ার নিয়ে বসেছিলাম। সবাই হাঁটছে সেইগুলো দেখছি আর ভিডিও করছিলাম। ওখান থেকে ওঠার পরে আমরা কিন্তু আর বসিনি, আমরা চলে এসেছিলাম একদম ব্রিজের কাছে, যেখানে কি সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পাই। এটা সেই ব্রিজটাই। আর একটা কথা, তোমরা এখন যে লোকগুলোকে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু পুরোটা রাস্তা এরকম ভাবেই গেছি যে আমরা নিচের মতন করে একটু হাঁটবো সেটাও হাঁটতে পারিনি, মানে এতটাই ভিড়। আগের বার তো আমরা বাঁক নিয়ে এসেছিলাম, কিন্তু এতটা ভিড় বুঝতে পারিনি, এবার যতটা ভিড় বুঝতে পেরেছি। দেখো, তারপরে আমরা একটা মন্দিরে চলে এসেছিলাম। এটা বোধহয় কাশী বিশ্বনাথই হবে, কারণ আমার তো ঠিক নামটা মনে পড়ছে না, তোমরা একটু কমেন্ট করে জানিও। এই মন্দিরটার আগেও ছিল একটা ডাকাতকালী মন্দির, যেখানে আমরা জল ঢেলেছিলাম, কিন্তু সেখানে প্রচন্ড ফোন বার করার সুযোগটাও পাইনি। এখানে তো তাও ফাঁকা আছে, এখানে লাইন দিয়ে জল ঢালা হচ্ছে, তাই আর কি একটা ভিডিও করতে পেরেছি। তারপর আমরা এক জায়গায় বসেছিলাম। আমরা শুধু লোকনাথ মন্দির বাদ দিয়ে সব মন্দিরেই জল ঢেলেছিলাম। আর একটা কথা, আমি এবার যা কষ্ট পেয়েছি মনে হয় আমি জীবনে আর কোনোদিনও পাই। আর ওই এক পা করে হাঁটতে গিয়ে পায়ে পুরো ব্যথা ধরে যাচ্ছে। আগের বার আমরা রাতের মধ্যেই পৌঁছে গেছিলাম ওই গেটের কাছে, কিন্তু এবার আমরা সকাল হয়ে গেছে, আমরা তাও পৌঁছাতে পারিনি, এরকম ভাবে যাচ্ছি। তোমরা এখন যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা কিন্তু পুরো সকাল হয়ে গেছে, প্রায় 5:30 6টা বাজে। কি করবো, হাঁটতে পারছিলাম না। তাও তো একজনা বলছিল নাকি চলো টোটোতে চলে যাই, কিন্তু এতদূর চলে এসেছি, আর এইটুকুনি কষ্ট করতে পারবো না? আগের বারে এরকম টাইমে আমরা পুরো মন্দিরে পৌঁছে গেছি, আর এবার দেখো যেতেই পারছি না, এত ভিড়। তার উপরে আবার পুলিশে বারবার গেট ফেলছে। আমি মনে মনে ভাবি যে আমি আর আসবোই না, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু তারপরে যখন পৌঁছে যাই, তারপরে মনে হয় না, আমি আবার পরের বারও যাবো। দেখো তো কতই না ভালো হতো যদি আমরা রাতের মধ্যে পৌঁছে যেতাম, তাহলে এই গেটটা কি সুন্দর লাগতো দেখতে। সত্যি গেটটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে আমি হাত দিয়ে একটা ভিডিও বা একটা ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আর হলো না, কারণ পিছনে যে লোকগুলো আছে তারা তো পিছন দিয়ে ঠেলা মারছে, তাই না? আর তোমরা এবার পিছনটা দেখো কত ভিড়, এইভাবে করে কি যাওয়া যায়? গেটটা পার হবার পরে দেখো এইরকম অবস্থা, এত ভিড়, তাও তো মানুষ চারিদিকে বসে আছে। এখন হাঁটতে লাগলে কেমন ভিড় হবে তোমরা একটু বলো। আর এখানে দেখো আমি পুরো কান্না করে দিয়েছি, আমার এতটাই কষ্ট হচ্ছে। আসলে এতটা পথ হেঁটে আসার পরে আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এখানে পুলিশে গেট ফেলেছিল, এটা হচ্ছে 10 নম্বর গেট, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা। তোমরাই বলো, এতটা পথ হেঁটে আসার পরে কি আবার দাঁড়ানো সম্ভব? তাই আমরা একটু বসেছিলাম। আমি তো পুরো কান্নাই করতে লেগে গেছিলাম। শুধু আমি না, আমার মতন আরো অনেকে আছে যারা পুরো কান্না করতে লেগে গেছিল। আর এদিকে দেখো আমার মুখের অবস্থা, মানে আমার এত কষ্ট হচ্ছিল, পুলিশগুলো দেখেছিল, তার জন্যই আমাদেরকে ওইদিকে পাঠিয়ে দিল, দিয়ে বললো নাকি তোমরা একটু বসো, ওদেরকে ছেড়ে দিই, তারপরে তোমরা যাবে। তাই আমরা সামনে এসে বসেছিলাম, আর ওদিকে ওরা দাঁড়িয়ে আছে। তারপরে আর কোনো রকম কোনো ভিডিও আমি করিনি, কারণ তারপর আর ফোন বার করা সম্ভবই হচ্ছিল না। তো গাইজ, আর কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ওখানে ফোন বের করার মতন পজিশনে ছিল না, মানে একদম যাতা লেভেলের ভিড় ছিল। এমনিতেও দেখলে রাস্তায় আস্তে আস্তে, মানে এক পা দুপা করে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। তো তারপরে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, তো ডাইরেক্ট তারপরে জল ঢেলে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, স্নান টান করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঠান্ডাও লেগে গেছে। আর এদিকে আমার পায়ের অবস্থা পুরো খারাপ, যেটা আমি দেখাতেও পারবো না। পা পুরো একদম ফুলে শেষ, মানে খাট থেকে আমি নামতে পর্যন্ত পারছি না। তো যাই হোক,
ভেবেছিলাম আমি আর ভিডিওই করবো না, আমি এই ঘুমালাম। তো তারপরে উঠে যাই করে ভিডিওটা হলো, তার এটা পরের দিনের ভিডিও, মানে এটা আজকে মঙ্গলবার পড়ে গেছে। তো চলো টাটা, ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, কারণ ফ্যান চলছে, ফ্যানটা বন্ধও করি। তো চলো টাটা।